হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের ফেভ আইকনকে চেঞ্জ করবেন বা অ্যাড করবেন। আপনাদের যদি ফেভ আইকন লাগানো থাকে সেটিকে আপনারা চেঞ্জ করতে পারবেন, অথবা আপনাদের যদি ফেভ আইকন না থাকে তাহলে আপনারা সেখানে ফেভ আইকন লাগাতে পারবেন। তো গাইস, এই ফেভ আইকন খুবই গুরুত্বপূর্ণ গুগলের র্যাঙ্ক করার জন্য। গাইস, আমরা যখন মোবাইলে এটি ওপেন করি তখন তো বোঝা যায় না, কিন্তু কম্পিউটারে বা ল্যাপটপে যখনই ওপেন করা হয় তখনই এই ফেভ আইকনটি দেখা যায়। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু ওয়েবসাইট খুলে রেখেছি যেগুলো পপুলার ওয়েবসাইট, যেমন দেখতে পাচ্ছেন যে গুগল ফার্স্ট অফ অল আমি ওপেন করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে উপরে এই যে জি একটা লোগো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেভ আইকন। যেমন ফেসবুকের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে, ইনস্টাগ্রামে রয়েছে, লিঙ্কডইনে রয়েছে, টুইটারে রয়েছে। গাইস, যত বড় বড় কোম্পানি আছে, যত বড় বড় ওয়েবসাইট আছে, সবারই কিন্তু ফেভ আইকন আছে। সেই জন্য গাইস, আপনাদেরও ম্যান্ডেটরি আপনাদের ওয়েবসাইটের একটি ফেভ আইকন অ্যাড করা। গাইস, এই ফেভ আইকন কিভাবে অ্যাড করবেন, কি প্রসেস আছে, সমস্ত কিছু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দেব। গাইস, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নয়ন ফুলমালি ওপেন করে নিয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বিভিন্ন রকম সার্ভিস দিয়ে থাকি। যেমন দেখতে পাচ্ছেন যে ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক বা মেটা অ্যাডস, গুগল অ্যাডস, পিপিসি অ্যাডস, এসইও, লোকাল এসইও, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন। গাইস, এর সাথে সাথে আমরা সার্ভিস দিয়ে থাকি ডোমিনের অথরিটি বাড়ানোর জন্য, যে ডিএপিএ ইনক্রিজ করার যে সার্ভিস সেটিও আমরা দিয়ে থাকি। এর সাথে সাথে অ্যাডসেন্স অ্যাপ্রুভের সার্ভিসও আমরা দিয়ে থাকি। গাইস, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য বা সার্ভিস নেওয়ার জন্য আপনারা আমাকে ডাইরেক্ট এখান থেকে কলও করতে পারেন, অথবা এখানে ক্লিক করে আমাদেরকে সেন্ড মেসেজও, এখানে ফর্মটি ফিল আপ করে মেসেজও সেন্ড করতে পারেন, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করার জন্য আপনারা সিম্পলি এখানে চ্যাট অপশনের উপর ক্লিক করবেন, এখানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে যাবে। আপনারা সেখান থেকে আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারেন, অথবা আপনারা কল অপশনের উপর ক্লিক করে আপনারা আমাকে কলও করতে পারেন। তো গাইস, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নয়নফুলমালি.com এর এখানে চলে এসেছি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নয়নফুলমালির কিন্তু এখানে কোনো রকম ফেভ আইকন নেই। আপনারা সিম্পলি আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আপনারা সিম্পলি এখানে অ্যাপিয়ারেন্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে সিম্পলি কাস্টমাইজের উপরে ক্লিক করবেন। গাইস, কাস্টমাইজের উপর ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি এখানে সাইড আইডেন্টিটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লোগো, অ্যান্ড একটু নিচে দেখতে পাচ্ছেন যে সাইট আইকন। গাইস, এখানে লোগো মানে এইখানে যেটা শো করছে নয়নফুলমালি.com, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি এখানে লোগো অ্যাড করেন তাহলে এইটা আপনাদের চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড গাইস, আমি যেটা আজকের চেঞ্জ করে দেখাবো বা অ্যাড করে দেখাবো সেটা হচ্ছে এই ফেভ আইকন। এখানে দেখতে পাচ্ছেন যে এটার সাইজ হবে 512x512। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 512x512 আপনাদেরকে কিন্তু এখানে অ্যাড করতে হবে। গাইস, এখানে অ্যাড করার জন্য আপনারা একটি ফটো অ্যাড করে নেবেন। ফটোটি আপনারা পিক্সেল ল্যাব থেকে বানাতে পারেন, অথবা ক্যানভা থেকে বানাতে পারেন, অথবা ফটোপিয়া থেকেও আপনারা বানাতে পারেন। গাইস, আপনারা যদি বানাতে না পারেন তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে কিভাবে বানাতে হয় সেটিও আমি শিখিয়ে দেবো। গাইস, আমি এখানে সিম্পলি যেহেতু আমার বানানো আছে সেই জন্য আমি এখানে সিলেক্ট আইকনের উপর ক্লিক করব, এবং এখান থেকে আপলোড ফাইলের উপরে ক্লিক করবো, এবং এখানে সিলেক্ট ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে সিম্পলি ডেস্কটপে চলে যাব, এবং দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার একটি লোগো রেখে দিয়েছি। গাইস, আমি এখানে অলরেডি ক্রিয়েট করে রেখেছি, সেজন্য এখানে এরকম চলে এসেছে। অ্যান্ড গাইস, আপনাদের এই লোগোটা পিএনজি হতে হবে। গাইস, আমি এটি সিলেক্ট করে নিয়েছি এবং সিম্পলি ওপেনের উপর ক্লিক করে দেবো। গাইস, ওপেনের উপর ক্লিক করে দিলে আপনাদের যে মিডিয়া লাইব্রেরি তার মধ্যে চলে আসবে। আপনারা সিম্পলি এটিকে অ্যাড করে নেবেন। আমি এখানে সিম্পলি এখানে যাতে এসইওটা ভালো হয় বা নয়নফুলমালি সার্চ করলে এটা টপে আসে সেই জন্য আমি এখানে সবগুলোতেই দিয়ে দিলাম, মানে ডেসক্রিপশন, অল ট্যাগ অ্যান্ড ক্যাপশন সবকিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা সিম্পলি এখানে সিলেক্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটি খুবই সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে, এবং কেমন দেখাবে সেটাও এখানে কিন্তু শো করে দিয়েছে। এরপর আপনারা সিম্পলি পাবলিশ অপশনের উপর ক্লিক করবেন। গাইস, পাবলিশ অপশনের উপর ক্লিক করার আগেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই লোগোটি কিন্তু চলে এসেছে। এরপর গাইস, আমি চলে যাব আমার নয়নফুলমালি.com আগে যেটা ওপেন করা ছিল। আমি এখানে সিম্পলি এখানে সার্চ অপশনের উপরে ক্লিক করে দেবো, মানে রিলোড করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ফেভ আইকনটা অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি। গাইস, এইভাবে আপনারা আপনার ওয়েবসাইটের ফেভ আইকন চেঞ্জ করতে পারবেন। তো গাইস, আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড গাইস, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। নেক্সট কোন টপিকের উপর আপনি ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।